আসসালামু আলাইকুম সবাইকে। ব্রিং ব্যাক ফাহমিদুল। বাংলাদেশের হেড কোচ হাভিয়ার কাবরেরা এমন একটি যুক্তি দেখিয়েছে যে যুক্তিটা আসলেই হাস্যকর। তিনি বলেছেন যে ফাহমিদুলের এখনো বয়স হয় নাই, সে তাকে সন্তুষ্ট করতে পারে নাই। তাকে নাকি বিভিন্ন পজিশনে সে খেলিয়ে চেক করেছে, বাট সে সন্তুষ্ট নয় ফাহমিদুলের উপর। আবার মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেছেন যে বাংলাদেশে খেলতে হলে হামজা চৌধুরীর মতো বা তার থেকে ভালো খেলতে হবে। কিন্তু ভাই কথা হচ্ছে, হামজা ব্যতীত বাংলাদেশ ফুটবল টিমে আপনার যে কয়টা প্লেয়ারকে আপনি টিমে রাখছেন তারা কি হামজার থেকে ভালো খেলে? ইউরোপে খেলা একটা প্লেয়ার আপনার মন জয় করতে পারে না, আর বসুন্ধরা কিংসে বেঞ্চ গ্রাম করা প্লেয়ার আপনার মন জয় করে ফেলছে। তাহলে ভাই 18 বছরের লামিনে ইয়ামাল কিভাবে ইউরোপে রাজত্ব করছে, 18 বছরের এনরিক কিভাবে রিয়াল মাদ্রিদ রাজত্ব করছে? যে প্লেয়ারটা কিনা আপনি যাকে আমাদের বাংলাদেশ ফুটবল টিমের হেড কোচ যেই প্লেয়ারদের স্কোয়াডে রাখছে, যে ডিফেন্সদের স্কোয়াডে রাখছে, যেই প্লেয়ারটা সেই স্কোয়াডের সেই ডিফেন্সদের ট্রেনিং গ্রাউন্ডে পরাস্ত করছে, সেই প্লেয়ারটি নাকি আমাদের কোচের মন জয় করতে পারে নাই। ভেবেছিলাম নতুন কমিটি হয়েছে, বাংলাদেশ ফুটবল তার সিন্ডিকেট ভেঙে এগিয়ে যাবে বহুদূর, কিন্তু আবার যখন সেই সিন্ডিকেটের পাল্লায় বাংলাদেশ ফুটবল পড়েছে, জানি না এই বাংলাদেশ ফুটবলের কি হবে। বাংলাদেশের ফুটবল ভক্তরা তাদের কর্মসূচি চালু করে দিয়েছে, ব্রিং ব্যাক ফাহমিদুল, আমাদের ফাহমিদুলকে লাগবেই।